অনিশ্চয়তার মধ্যেই এবার বসছে ব্রিক্স সম্মেলন। পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি, হরমুজ প্রণালী অবরোধ, আন্তর্জাতিক তেল সংকটের আবহে আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে বসছে ব্রিক্সের বিদেশ মন্ত্রীদের দুদিনের সম্মেলন। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ব্রিক্সের কূটনৈতিক বিদেশমন্ত্রী পর্যায়ের যে বৈঠক তা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। তবে যুযুধান দুই ব্রিক্স সদস্য রাষ্ট্র ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বরফ না গলার চেষ্টা সত্ত্বেও যৌথ বিবৃতিতে পৌঁছাতে পারেনি আয়োজক ভারত। আসন্ন বৈঠকের দিকে তাই তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। তবে কূটনৈতিক সূত্রের মতে এক্ষেত্রেও সংযুক্ত আরব আমিরশাহি এবং ইরানকে এক থালায় ভাত খাওয়ানো যাবে না। ফলে যৌথ বিবৃতি নিয়ে হরমুজ খোলানো বা ভবিষ্যতে একে অপরের উপর ক্ষেপণাস্ত্র প্রয়োগ না করার যে নিশ্চয়তা তা পাওয়া কার্যত অসম্ভব। প্রসঙ্গত 14 তারিখই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৌঁছবেন চীনে। তাই ব্রিক্স বৈঠকে আসতে পারবেন না চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, পরিবর্তে আসবেন অন্য কোনো মন্ত্রী। এখনও পর্যন্ত স্থির হয়েছে শেষ মুহূর্তে তার দেশের সংকট তৈরি না হলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহি এবং ইউরোপ সফরের আগে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। বন্ধুরা, ব্রিক্স সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, যে কোনো চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি ব্রিক্স সম্মেলন প্রত্যেক বছরই বসে এবং সেখানে যারা সদস্য আছে তাদের এক এক জায়গাতে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই কিন্তু নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে। সেই খবরই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ যে পরিস্থিতি, সেই সব বিষয় নিয়েও আলোচনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বৃহস্পতিবার এই সম্মেলন বসছে, অর্থাৎ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কিন্তু বসছে 14 তারিখ। 14ই মে সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামী দিনে ব্রিক্সের সম্মেলন যা অনুষ্ঠিত হবে তাও আমি আপনাদের জানাবো। আপাতত চলতি যে তেল সংকট, আন্তর্জাতিক তেল সংকটের আবহে এই বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এই মুহূর্তে তেল সংকট গোটা বিশ্বেই রয়েছে, সেই জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।